Redmi Note 12 সিরিজের তিনটি স্পেশাল ফিচার বর্তমানে আনভিল করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ফিচারটা হচ্ছে গিয়ে Redmi Note 12 Pro Plus স্মার্টফোনটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লের সাথেই আসবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে শুধুমাত্র দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করে থাকে ব্র্যান্ডগুলো, বাট এবার Note 11 Pro Plus স্মার্টফোনটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেলের কার্ভ এজের ডিসপ্লের সাথেই আসবে। তার পাশাপাশি এই ফোনটাতে 120 হার্জের মাখনের মতো রিফ্রেশ রেটকে আমরা পেয়ে যাব। এছাড়া 360 হার্জের টাচ স্যাম্পলিং রেটটাও পাওয়া যাবে ফোনটার মধ্যে। সো গেমিংয়ের ক্ষেত্রে অথবা কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে অথবা সৌন্দর্যের ক্ষেত্রে এই ফোনটার ফ্রন্ট প্যানেলটা মানে ডিসপ্লেটা মারাত্মক লেভেলের হবে। এছাড়া Redmi Note 12 সিরিজে এবার দ্বিতীয় স্পেশাল ফিচার হিসেবে 210 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারটা থাকবে। আপনারা ইতিমধ্যে 200 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসা ভিভোর আইকিউ সিরিজের স্মার্টফোনগুলোকে দেখেছেন, তো তার থেকেও কিছুটা এগিয়ে থাকবে Note 12 সিরিজের স্মার্টফোন, বিকজ এই ফোনগুলো শুধুমাত্র 10 মিনিটে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করা পসিবল হবে। এছাড়া এখানে রিভার্স চার্জিংয়ের ফিচারের পাশাপাশি নর্মাল চার্জিংয়ের ফিচার থাকবে, যাতে করে ব্যাটারিতে অতটা বেশি প্রভাব না পড়ে। 4500 থেকে 5000 এমএএচের ব্যাটারি থাকবে Note 12 সিরিজের স্মার্টফোনগুলোতে, এবং এই ফোনগুলো অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসার কারণে ডার্ক মোডে ইউজ করলে অবশ্যই বেস্ট ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। তাছাড়া চিপসেট হিসেবে Note 12 Pro Plus স্মার্টফোনটা হয়তো মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এই চিপসেটটার সাথেই আসবে, যেটা কিনা একদম নিউ একটা চিপসেট। আর এই চিপসেটটা আগামীতে রিয়েলমি তাদের 10 Pro Plus স্মার্টফোনটাতে ইউজ করতে পারে। সর্বোচ্চ 11 থেকে 13টা 5G ব্যান্ড, হেভি গেমিং, তার পাশাপাশি মাল্টিটাস্কিংয়ে কোনো রকমের প্যারা না খেতে চাইলে এই ডাইমেনসিটির নতুন চিপসেটটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। এছাড়া 8GB আর 12GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসতে পারে Note 12 Pro Plus স্মার্টফোনটা। তবে Note 12 এবং 12 Pro এই দুটো স্মার্টফোন 4GB থেকে শুরু করে 8GB র্যামের ভেরিয়েন্টের সাথেই আসবে, কিন্তু ভার্চুয়াল মেমোরির মাধ্যমে আপনারা 12 থেকে 16GB পর্যন্ত ভার্চুয়াল র্যামকে ইউজ করতে পারবেন। তার সাথে পাওয়া যাবে 128GB থেকে শুরু করে 256GBর UFS 3.0 ইন্টারনাল মেমোরি, যেটা কিনা মারাত্মক লেভেলের ফাস্ট। দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা সম্ভব হবে শুধুমাত্র Note 12 স্মার্টফোনটায়, কিন্তু 12 Pro এবং 12 Pro Plus স্মার্টফোনটায় হয়তো এসডি কার্ড ব্যবহার করা পসিবল হবে না। আর এই তিনটা স্মার্টফোনই 5G কানেক্টিভিটির সাথে আসবে, আর এখানে এই দুটো কোম্পানির 5G চিপসেটকে ইউজ করবে Xiaomi। Note 12 স্মার্টফোনটা এখানে বেসিক কিছু স্পেসিফিকেশনের সাথে আসবে, তার থেকে একটু উন্নত কোয়ালিটির হবে Note 12 Pro, যেটা কিনা হয়তো সকলে কিনবেন। আর একদম স্পেশালভাবে Note 12 Pro Plus স্মার্টফোনটা আসবে, যেখানে কিনা 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে। আর এটাই হচ্ছে গিয়ে এই ফোনটার 3 নাম্বার স্পেশাল ফিচার, যেটা কিনা বর্তমানে উইবোতে পাবলিশ করা হয়েছে। এই মাসের মধ্যে চায়নাতে সর্বপ্রথম Note 12 সিরিজের 2 থেকে 3টে স্মার্টফোনকে আমরা অফিসিয়ালভাবে দেখতে পাবো। আর পরবর্তীতে মানে আগামী মাস থেকেই গ্লোবালি অথবা ইন্ডিয়ান মার্কেটে এই ফোনগুলো খুব দ্রুতই চলে আসবে। সো Note 12 সিরিজটা এই বছরের একদম শেষ দিকে আমাদেরকে চমক লাগানোর জন্যই আনছে Xiaomi। আর 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা স্যামসাং থেকে তারা নেবে, যেটা কিনা শুধুমাত্র Note 12 Pro Plus স্মার্টফোনে থাকবে। আর এটাই হবে তাদের মার্কেটিং টার্মস। তারা সবচেয়ে হায়ার ভেরিয়েন্টের স্মার্টফোনে কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা আর 210 ওয়াটের চার্জিং স্পিডকে দিবে, যেটা কিনা অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই পাওয়া যায় না। তাছাড়া অ্যাপলের iPhone 14 Pro স্মার্টফোনটার মতোই এই ফোনটাতে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটাকেও অ্যাড করবে Xiaomi। চাইনিজ মার্কেটে আশা করা যাচ্ছে শুধুমাত্র 15,000 থেকে শুরু করে প্রায় 30,000 টাকার আশেপাশে এই Note 12 সিরিজের বেশ কিছু স্মার্টফোন আসবে। তবে বাংলাদেশ আর ইন্ডিয়ার কথা কিছুটা ভিন্ন। হয়তো বাংলাদেশে আমরা 20 থেকে 35,000 টাকার আশেপাশেই এই অ্যামেজিং লেভেলের Note 12 সিরিজের স্মার্টফোনগুলোকে পেয়ে যেতে পারি। সো এই ফোনগুলো সম্পর্কে আরও আপডেটে জানতে হলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।